একটা ভাড়া বাসা থেকে ২টা নিথর দেহ বের করা হলো। আপনি বিয়ে করেছেন, কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বলেননি। আর আপনার বিয়ে হয়ে গেছে, আপনার প্রেম ভালোবাসা করতে হবে কেন? আপনার স্বামী দেখতে, শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা দেখতেছি। আর একজন সৌদি প্রবাসীর ভাইয়ের সাথে এত বড় প্রতারণা কেন করলেন আপনি? আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে, আপনার স্বামী আছে, আপনার কি দরকার ছিল গোপনে পরকীয়া করার? সৌদি প্রবাসী গাউস মিয়া ৯ মাস যাবৎ পল্লবীর সাথে প্রেমের সম্পর্ক করে। ৯ মাস প্রেমের সম্পর্ক করার পর সে তার ভালোবাসার মানুষটিকে বলতেছে যে আমি দেশে চলে আসব। তখন তার ভালোবাসার মানুষটি তাকে বলতেছে যে ঠিক আছে, তুমি আমার কাছে চলে আসো। তখন সৌদি প্রবাসী গাউস মিয়া তিনি কি করলো জানেন? পল্লবী যে বাসায় থাকে সেই বাসারই একটি আশেপাশে গাউস মিয়া একটি রুম ভাড়া নেয় এবং রুম ভাড়া নেওয়ার পরে তিনি জানতে পারে যে হয়তোবা আমি আমার ভালোবাসার মানুষটির সাথে একটু দেখাশোনা করতে পারবো, তার সাথে দেখাবার্তা হবে, তার সাথে একটু কথাবার্তা হবে। তো এটাই ছিল আসলে গাউস মিয়ার প্ল্যান। তো তার ভালোবাসার মানুষটিকে সে হয়তোবা খুব পাশাপাশিই চাইতো। কিন্তু এদিকে যে পল্লবী বিয়ে করেছে, তার যে একটা সংসার আছে, এগুলো কোনো কিছু গাউস মিয়াকে বলেনি। কখনো কিন্তু বলেনি গাউস মিয়াকে। হুট করে একদিন গাউস মিয়া বাহিরে দেখতেছে যে তার ভালোবাসার মানুষটি অন্য আরেকটা ছেলেকে নিয়ে ঘোরাফেরা করতেছে। তখন গাউস মিয়া অনেক রাগ হয়ে গেল যে এটা কি ব্যাপার? আমাকে বলল যে তার বিয়ে শাদী হয় নাই, তার কোনো সংসার নাই, সে কাউকে ভালোবাসে না, সে শুধু আমাকে ভালোবাসে। কিন্তু সেদিনের পর ওই ঘটনাটি দেখার পর গাউস মিয়ার অনেক রাগ হয়ে যায় এবং গাউস মিয়া ২টা ছুরি নিয়ে নাকি পল্লবীর বাসায় চলে যায়। পল্লবী একটি ভাড়া বাসায় ৫ তলায় থাকতো। সেখানে যাওয়ার পর রুম থেকে হুট করে একটা মেয়ে বেরিয়ে যায় গাউস মিয়াকে দেখার পরে। যখন ওই মেয়েটি রুম থেকে বেরিয়ে যায় তখন মেয়েটি বুঝতে পারে যে এখানে হয়তোবা কোনো একটি দুর্ঘটনা হতে পারে। তখন ওই মেয়েটি পুলিশের কাছে ফোন দিয়ে বলে সবকিছু বিস্তারিত। বলার পরে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। আসার পরে দেখতেছে ২টা নিথর দেহ পড়ে আছে ফ্লোরে। তখন তাকে জিজ্ঞেস করে পুলিশ যে, "তুমি কেন এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটাইলা?" তখন সে পুলিশের কাছে সবকিছু খুলে বলল যে, "আমি তার সাথে ৯ মাস যাবৎ প্রেমের সম্পর্ক করতেছি। কিন্তু সে আমাকে কখনো বলে নাই যে তার বিয়ে হয়ে গেছে, তার একটা সংসার আছে। অথচ সে আমার সাথে ৯ মাস যাবৎ প্রেমের সম্পর্ক করার পর আমি যখন দেশে চলে আসলাম, দেশে আসার পরে দেখতেছি সে অন্য একটা ছেলের হাত ধরে চলাফেরা করতেছে। পরবর্তীতে আমি জানতে পারি এই ছেলেটাই নাকি তার স্বামী। এইজন্য আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। সে যাতে আর এই ধরনের ছলনাময়ী কোনো ছেলের সাথে করতে না পারে।"